হ্যালো বন্ধুস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ব্লগ। আজকে আমি যাচ্ছি পুজোর শপিং করতে গড়িয়াহাটে। তো দেখো, গড়িয়াহাটে আমি প্রায় বছরের মধ্যে 3-4 বার আসি, তার কারণ আমার স্ট্রিট শপিং করতে খুব ভালো লাগে। আর তাছাড়াও প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে আমি দিল্লিতে যাই শপিং করতে। এবছর যাবো কি না জানি না, তাই জন্য কলকাতাতেই অলরেডি শপিং করতে শুরু করে দিয়েছি এবং অনলাইনে তো অলরেডি কিছু কিছু জিনিস কিনতে শুরু করেছি। আর গড়িয়াহাটের মার্কেট মানে যত রকমের ট্রেডিশনাল জিনিস। তো চলো ব্লাউজ দিয়ে শুরু করি। বেসিক্যালি আমি গেছিলাম আমার পুজোর শ্যুটের জন্য দুটো ব্লাউজ আর একটা শাড়ি কিনতে, আর ওখানে ব্লাউজের কালেকশন জাস্ট অসম। তোমরা যারা যারা গড়িয়াহাটে শপিং করেছো তারা তো জানবেই যে গড়িয়াহাটের ট্র্যাডিশনাল জিনিসের এত সুন্দর সুন্দর কালেকশন, আর স্পেশালি পুজো স্পেশাল যে সমস্ত ব্লাউজগুলো এসেছে, তোমরা কিন্তু যারা যারা শপিং করতে এখনও অবধি যাওনি গিয়ে একবার দেখতে পারো। যারা যারা মোটামুটি আমার মতো শাড়ি পরতে পছন্দ করো তারা কিন্তু গড়িয়াহাটে এবারে গেলে সত্যি হতাশ হবে না, তার কারণ আমার ভীষণ পছন্দ হয়েছে কালেকশনসগুলো। আমি শ্যুটের জন্য এরকম কিছু ব্লাউজ দেখছিলাম, বিকজ একটা আগমনী শ্যুটের প্ল্যান করছি, তো তার জন্যই এরকম টাইপের ব্লাউজগুলো আমার খুব ভালো লেগেছে। এত নতুন নতুন ধরনের ডিজাইনের এখন ব্লাউজ বেরিয়েছে, মানে ভীষণ সুন্দর লাগে দেখতে, স্পেশালি এই হাকোবা ব্লাউজগুলো, দেন জামদানি ব্লাউজ, আর নানা রকমের ডিজাইন রয়েছে। এবং যারা যারা একটু মোটা সোটা আমার মতো আর কি, ওখানে কিন্তু লাস্ট 46 সাইজ অবধিও তোমরা ব্লাউজ পেয়ে যাবে। অ্যান্ড ওখানে তোমরা কিন্তু অল্টারও করতে পারো, ওখানে সেলাই করে দেওয়ার জন্য কিন্তু টেলারও আছে। দেন আমি গেলাম কিছু জাঙ্ক জুয়েলারিস কিনতে, যেগুলো আমার খুব পছন্দ সেই কলেজ লাইফ থেকেই। হাতের এই ব্যাঙ্গেলসগুলো এত ভালো লাগছিলো যে আমি ওখান থেকে গোটা 4-5 জোড়া ব্যাঙ্গেলস কিনে নিয়েছি। ওখান থেকে শপিং শেষ করলাম, করে এবারে যাব সাউথ সিটি, মানে ফুটপাথ থেকে শুরু করে সোজা সাউথ সিটিতে। আমার শপিং মানে এরকম, মানে কি বলবো, ফুটপাথ থেকেও আমি জিনিসপত্র কিনে পড়ি, আবার সাউথ সিটিতে ব্র্যান্ডেড জিনিসপত্রও কিনি। শুধু সাউথ সিটি না, সাউথ সিটি, কোয়েস্ট মল, এই দুটো জায়গা থেকে আমি স্পেশালি শপিং করে থাকি। তো শপিং করতে করতে একটু খিদে পেয়ে গেছিলো, তাই পেট পুজো করতে চলে গেলাম ভেরি ফেমাস তন্দুর হাউসে। এই তন্দুর হাউস কিন্তু খুব সস্তায় পুষ্টিকর খাবার। মোটামুটি যারা কলেজে পড়ে, একটু বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট খোঁজে, তাদের জন্য কিন্তু এই রেস্টুরেন্টটা খুব ভালো। আর এখানে গিয়ে আমি খেয়ে নিয়েছিলাম সিজলার, যেটা খেতে বেশ ভালোই ছিল, কিন্তু সিজলারের আলুটা আমার ভালো লাগেনি। খাওয়া দাওয়ার পর আমি ক্যাবে করে চলে গেলাম সোজা সাউথ সিটিতে। তো এখানে বলে রাখি, সাউথ সিটিতে আমি প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে যাই জারা থেকে কিছু কেনবার জন্য। আর এটা আমি প্রায় 3-4 বছর কি প্রায় 4-5 বছর থেকেই করছি। আর প্রত্যেক বছরই কিছু না কিছু, একটা শর্ট স্কার্ট হলেও কিনি বা ড্রেস হলো সেটাও কিনি, আর প্রত্যেকবারই কিছু না কিছু কালোই কিনি। আবারও দেখো একটা কালো জামা হাতে তুলে নিয়েছি, বেশ ভালো লেগেছিলো। আর আমার ব্লেজার টাইপের যে কোনো ড্রেস হোক বা কোয়ার্ড সেট হোক আমার খুবই ভালো লাগে। তারপরে ব্লেজারটা নিয়ে গেছিলাম ট্রায়াল রুমে ট্রায়াল করতে, কিন্তু ফিটিংসটা আমার খুব একটা ভালো লাগেনি, বড্ড বস্তার মতো লাগছিলো আর খুব ঢিলা ঢালা লাগছিলো। তাই যখন ব্লেজারটাই পছন্দ হলো না, এই জুতোটা ব্লেজারের সাথে ম্যাচ করে নেবো ভেবেছিলাম, তাই ব্লেজারটাই যখন নিলাম না, এই জুতোটা নিয়ে আমার আর কী লাভ। আবার কয়েকদিন পরে আসবো, দেখবো কিছু পছন্দ হয় কিনা। তারপরে চলে গেলাম লিভাইসে। আমি জিন্স নিতে চেয়েছিলাম, অ্যান্ড লিভাইসে গিয়ে আমি একটা জিন্স নিয়ে নিলাম। ফাইনালি আমি 6 বছর পর বোধহয়, 6 বছর না 5 বছর পর বোধহয় আমি নতুন একটা জিন্স কিনেছি। জিন্স আমি নর্মালি কিনি না, 5-6 বছর ধরেই করি, বাট এখন আজকে কিনেছি। শপিংয়ের পরে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিলো, তাই সাউথ সিটি ফুড কোর্টে উঠে গেলাম, অ্যান্ড কোস্টা কফি থেকে একটা কোল্ড কফি অর্ডার করলাম। অনেকদিন পর আমি আবার কোল্ড কফি খাচ্ছি, কোস্টা কোল্ড কফি অনেকদিন পর খাচ্ছি। কোস্টা কোল্ড কফি আমি দিল্লিতে খেয়েছিলাম, আবার আজকে এখন খাচ্ছি। তো এইটা ছিল আমার একটা ছোটা মোটা শপিং ব্লগ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক কমেন্ট করে দিও। দেখা হবে পরে কোনো একটা নতুন ব্লগে।